বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন হযরত আলীকে নিয়ে। হযরত আলী পাক পাঞ্জাতনের একজন এবং শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যেও একজন, কিন্তু হযরত আলীকে নিয়ে কেন ওয়াজ করা হয় না এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন হযরত আলীকে নিয়ে কেন ওয়াজ করা হয় না। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। হযরত আলী নবীজির শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে একজন। হযরত আলী পাক পাঞ্জাতনের একজন, কিন্তু হযরত আলীকে নিয়ে কেন ওয়াজ করা হয় না? হাদিস কুদসি কুল্লে আমরা পাই আল্লাহ বলিয়াছেন, আমার আলী আমার হস্ত, আমার আলী আমার ভাগ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি জ্ঞানের শহর এবং আলী সেই জ্ঞানের শহরের দরজা, এবং আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করিবে যে সেই জ্ঞানের শহরে প্রবেশ করিল। যাহার কথা আল্লাহ বলিয়াছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলিয়াছেন, কিন্তু দেখা যায় এই জগতে উলামাগণ এবং তাবলিগগণ হযরত আলীর বিষয়ে ওয়াজ করেন না, এবং তাবলিগগণ ও হযরত আলীকে নিয়া তেমন কোনো আলাপ বা ওয়াজ করেন না। বেশি বেশি আলোচনা করেন হযরত আবু বকরকে নিয়া, হযরত উমরকে নিয়া, হযরত উসমান গনিকে নিয়া, কিন্তু দেখা যায় হযরত আলী পাক পাঞ্জাতনের একজন, উনার জীবন কাহিনী নিয়ে আলোচনা এবং খুব কম ওয়াজ করা হয়। এর কারণ কি? এর কারণ যদি কেউ সম্পূর্ণভাবে জানতো, ঝরঝরায়া চোখে পানি পেলে কাঁদত এবং ইসলামের আসল ইবাদত করিয়া মানত। আলীর মৃত্যু কিভাবে, কার হাতে, তাও যদি জানত। ওয়াহাবি মুসলমান নবীজি তাকতেও ছিল এবং খারিজি মুসলমান নবীজি তাকতেও ছিল। এখনো সে বীজ রহিয়াছে, এখনো তাহারা হযরত আলীর ওয়াজ করেন না এবং আলোচনাও করে না। যদিও হযরত আলীর কথা আলোচনা করিতে হয়, তবে গভীর কোনো আলোচনা থাকলে তাহারা করেন না। নরমাল কোনো আলোচনা করে শেষ করেন। এর কারণ কি? কি হয়েছিল সেদিন? যাহার দরজা দিয়ে প্রবেশ করিলে মানুষ জ্ঞানের শহরে পৌঁছাইতে পারে, তাহার কোনো আলোচনা নেই। আর যাহাদেরকে আল্লাহ নবী এমন কথা বলেন নাই, তাহাদেরকে নিয়া এত আলাপ আর এত ওয়াজ
ও এত প্রশংসা, যে আলাপ ও যে প্রশংসা হযরত আলী পাইবার কথা। হযরত আলীর মৃত্যু কিভাবে ও কার হাতে হইয়াছিল এবং মা ফাতেমার মৃত্যু কিভাবে ও কার হাতে হইয়াছিল, তাহা যদি মানুষ জানতো বা উলামাগণ জানতো, তাহলে হযরত আলীর ওয়াজ বেশি বেশি করত। আল্লাহ আমাদের জানার ও বুঝার জ্ঞান দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।